হে গাইস, গুড মর্নিং। বালতি নিয়ে চলে এসেছি ছাদে। তো গাইস, সকালবেলা অনেকগুলো কাপড় ধুলাম। আর শীতের দিন মানে কাপড় ছাড়া কোনো কথা নেই, প্রতিদিন ধুতে থাকো। তো গাইস দেখো কতগুলো জামা কাপড়। আর নিচে তো রান্না বসিয়ে দিয়েছি, তাই ছাদে চলে আসলাম। এখন না মেলা করে দিলে আবার ছেলেরা স্কুলে যাবে, ছেলেদেরকে রাখতে যাব, দেরি হয়ে যাবে। ছোটো দিনের বেলা সকালে না ধুলেও হয় না। মাছ ভাজা নেবি না সেসব? না, বড় বড় মাছ নেওনি? না, বড় মাছ নেইনি, ছোট মাছ নিয়েছি আজকে। ছোট মাছ গুণ বেশি না। কেন একদিন মাছ ভাজা করে রেখেছিলাম দাদা, আর তুমি তো সব খেয়ে নিয়েছিলে সেদিন। লবণ নেবে না? লবণ লাগবে তোমার? তোমাকে লাগবে। আমি নিয়েছি, তোমার জন্যই তো লবণ কম দিতে হবে। লবণ খাবে না বেশি, একটু একটু খাবে। সেসব আজকে শাক দিয়ে ভাত খেলো না, শাক দিবেই না। কি মাছ দেবো? এই স্কুল টাইমটা খুব তাড়াহুড়ো, তাড়াতাড়ি করে খাওয়াও, রান্না করো, সব কাজ করো 10টার মধ্যেই। তোমার কিছু লাগবে? আর কষ্ট করে স্কুল টাইমটা পার হলো, তোমার তো আরাম আরাম। হ্যাঁ, কোথায় আরাম? আমিও তো সাথে যাব, আমাকেও তো যেতে হয়। রোজ যাই না, কিন্তু আরাম আর কোথায় হয়? এটা সেটা কাজ করতে সারাটা দিন কেটে যায়। তুমি কি জানবা? তুমি তো আরামটাই দেখতে পাই, আরামটাই দেখতে পাই। একটা দিনও আমি দিনের বেলা শুয়ে থাকি না। ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে রান্না হলো কিনা সেটা উঁকি মারো, কিন্তু রান্নার আগে পিছে যে কত কাজ থাকে খুঁটিনাটি কাজগুলো। দিচ্ছি খিচমিচ করছে। মাথা খাবা? ভালোভাবে চিবিয়ে খাও। হ্যাঁ, খাবো, ওকে খাইয়ে দেই। হ্যাঁ নাও, ভাত নাও। আমি খাইয়ে দিলে ভালোভাবে শাক দিয়ে খায়, আর নাহলে নিজে খেলে ওই ওরকমই খায়, ভালোভাবে খায় না। এই নাও। গুড ইভিনিং গাইস। সকাল থেকে সারাটা দিন কাজ করতে করতে পাগল হয়ে গেলাম আজকে আমি। তো সারাটা দিন বাড়িই ছিলাম দুই ছেলেদেরকে নিয়ে। তো বড় ছেলে আগেই চলে এসেছিল, আর ছোটটাকে দিয়ে এসে আবার মাঝে কিছু কাজ ছিল, তো বাজারের মধ্যেই ছিলাম আমি। তারপর যখন ছুটি হয় ওকে নিয়ে আবার বাড়িতে এসেছি, আবার ওকে রেখে আবার বাড়িতে গেলাম। তো আমার দুই ছেলে টিউশনে চলে গেছে, আর আমি ভাবলাম যে আমি এসেছি 5টার দিকে, সারাটা দিন বাইরে ছিলাম, ভাবছিলাম যে কি করছি না করছি সব কিছু শেয়ার করবো, কিন্তু আর হলো না, কাজের মধ্যে সব মানে ভেস্তে গেল আমার।
তো এখন বাজে সন্ধ্যে 7টা, তো তাই তোমাদের সামনে চলে আসলাম। আর আগামীকাল যেটা হবে গাইস, কার্তিক মাসের শেষ, আর নগর কীর্তন কালকে থেকেই শেষ। তো নগর কীর্তনে কালকে এত সুন্দর হয় কি বলবো তোমাদেরকে, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। খুব সুন্দর, মানে পাড়ার সবাই একসাথে, যত আমরা আছি, মানে প্রথম দিন অল্প কিছু জন ছিলাম, মানে বেশি জন ছিল না প্রথম দিন। আর কালকে যে বেরোবো পাড়া জুড়ে সবাই একসাথে, তো খুব মজা হবে। খুব নৃত্য করতে করতে সবাই বেরোবে, নাম কীর্তন করবে, আরও অনেক কিছুই হবে গাইস। তো গাইস, যারা দেখতে চাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থাকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো গাইস। তো আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আগামীকাল ভিডিওটা শ্যুট করে কালই আমি পোস্ট করব। তো গাইস, তোমরা দেখতে থাকো, সাথে থেকো। তো আসছি আবার, টাটা।